ড্রাস্টিক্যালি আমি সাবস্ক্রাইবার চাই না যে আমার এক মাসে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল বা 50,000 সাবস্ক্রাইবার, আমি চাই না সেটা। আমি চাই আমার অল্প অল্প করেই সাবস্ক্রাইবার বাড়ুক। আমি জানি যে জিনিসটা ড্রাস্টিক্যালি বাড়ে সেটা ড্রাস্টিক্যালি মানে চলেও যায়, এক রাতের মধ্যে যে বাড়ে সে এক রাতের মধ্যে সে চলেও যায়। গুড ইভিনিং প্রিয় মানুষরা, এখন বাজে হচ্ছে গিয়ে 5:30 মতো হবে, ঠিক আছে, বিকেল 5:30 মতো হবে। তো বেসিক্যালি আজকে এই ভিডিওটা না কোনো ব্লগ না, ঠিক আছে। আজকে আমি তোমাদের সঙ্গে মানে তোমার সঙ্গে, কারোর সঙ্গে না, তোমার সঙ্গে আমি কিছু ডিসকাস করতে এসেছি, ঠিক আছে। তোমাদেরকে নিজের ভেবে তোমাদেরকে কিছু কথা বলতে এসেছি আমি। আজকে আমি প্রায় কয়েকদিন ধরে মানে কিছু মানে কন্টেন্ট তৈরি করছি, বেশি দিন হয়নি। আমি জানি এই কথাগুলো বলার জন্য হয়তো এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা, ইটস টু আর্লি, বাট তবু আমি বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। তো আমি কেন ইউটিউবে ব্লগিংয়ে আসলাম, এইটাই আজকের মানে মেনলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ঠিক আছে। তো চলো ঠিক করে বসি তাহলে, তোমাদেরকে সব কিছু মানে ক্লিয়ার করে বলি। তাহলে শুরু করছি আমার মানে কেন আমি ব্লগিংয়ে আসলাম, তাই তো। তো বেসিক্যালি আমার ক্লাস 4 থেকে বা ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি একটা মানে সঙ্গীত মানে গানের প্রতি একটা আলাদা মানে একটা টান ছিল। ক্লাস 4-এ আমি মানে ফার্স্ট বাবা মাকে বলেছিলাম যে বাবা মা আমি গান শিখবো, মানে ইচ্ছা প্রকাশ করেছিলাম। বাবা মা শেখাতে চেয়েছিল, বাট ফর সাম ফাইন্যান্সিয়াল ড্রব্যাক, গান শিখতে তো টাকা লাগে, তাই না। মানে যে গুরুর কাছে আমি গান শিখবো ওনাকে কিছু দিতে হবে, গুরু দক্ষিণা দিতে হবে। তারপরে একটা মানে বাদ্যযন্ত্র লাগবে, যেরকম হারমোনিয়াম, ঠিক আছে, ওরকম লাগবে। তো সেই সব কারণের জন্য এত বছর ধরে আজকে আমি ক্লাস 12-এ পড়ি, কোনো কারণবশত বা এইসব ড্রব্যাক্সের জন্য আমি গানটা শিখতে পারিনি। তো যাই হোক, এবারে আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন আমার মানে গানের প্রতি ভালোবাসাটা ছিল। আমি ভাবতাম যে পড়াশোনাও করব, সাথে সাথে গানটাও করব। কিন্তু আমি তখন বাবা মা বললো যে ভালো, আমি সত্যি কথা বলতে গেলে কী বলতো, আমি পড়াশোনা করেছি মানে বাবা মার মানে কন্ডিশন দেখে বা আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে বা আমার পরিস্থিতি দেখে এইগুলো নিয়ে পড়াশোনা করেছি, মানে এই জন্য পড়াশোনা করেছি, তাই জন্য আমি বাবা মার পাশে দাঁড়াতে পারি। কিন্তু তোর দ্বারা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ, কেন আমার একটুখানি মানে গলার অবস্থাটা খারাপ, মানে যাতে বাবা আমার পাশে দাঁড়াতে পারি। এই জন্যে আমি পড়াশোনাটা মানে ভালো করে করেছি। ক্লাস 8 থেকে আমি পড়াশোনা শুরু করেছি ভালো করে মন দিয়ে, জ্ঞান মানে নিজের মানে সচেতনতায় মানে শুরু করেছি, ঠিক আছে। তো পড়াশোনা শুরু করলাম। এক সেকেন্ড দ্বারা ভিডিওটা চলছে কিনা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, চলছে, ঠিক আছে। তো আমি পড়াশোনা শুরু করি, ক্লাস 11-এ আমি সায়েন্স স্ট্রিম নিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, মানে বায়ো সায়েন্স যাকে বলে। ম্যাথসটা নিইনি কেন, আমি ম্যাথসের দুর্বল, মানে ম্যাথসে আমার কমন সেন্সটা আছে কিন্তু ম্যাথসে আমি একটু দুর্বল, মানে আমি ক্লাস 10-এ অতটাও ভালো রেজাল্ট করতে পারিনি। তারপরে যেটা বলা হচ্ছে, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিলাম। তো আমার প্রথম লক্ষ্য ছিল মানে মেডিকেলে, হাত ব্যথা করছে বিশেষ করে মেডিকেলে, মানে তোমরা সবাই জানো অল ইন্ডিয়া বেসিসে একটা এক্সাম হয়, NEET নিট। ওই এক্সামটা দিয়ে মেডিকেলে আমি যাওয়ার চেষ্টা করব, এটাই আমি ভেবেছিলাম। তবে যত মানে ক্লাস 11-এ গেলাম পড়াশোনা আমি ভালো করেই করেছি, ঠিক আছে। আমি মানে ক্লাস 10-এর থেকে মানে 11-এ আরও ভালো করে করার চেষ্টা করেছিলাম, পড়াশোনা করেওছি। কিন্তু হঠাৎ করে যখন 11 হচ্ছে তখন থেকে আমার মানে গানের প্রতি আরও মানে ভালোবাসাটা মানে গানের প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল। মানে আমি গানকে আরও নিয়ে বাঁচতে চাইলাম। মানে গানে আমাকে, গান কী বলতো মানে আমার জন্য এটা মানে হিলিংয়ের কাজ করে, মানে আমার যে কোনো কষ্টের জন্য
কোনো গান গান গাইলে বা গান শুনলে আমার মানে কষ্টটা দূর হয়ে যায়। মানে ছোটোবেলা থেকে টানটা আমার প্রতি আছে, ভগবানের হয়তো দান এটা। আমি তাই ভগবানকে বলি, ভগবান তুমি আমাকে যাই না দাও, একটা শেখার ইচ্ছা দিয়েছো। তোমাদেরকে আগেও এটা কথাটা বলেছি, মানে শেখার ইচ্ছা দিয়েছো, জেদ দিয়েছো, এটাই আমার কাছে অনেক কিছু। তো যেটা বলতে চাইছি, তারপর আমি ক্লাস মানে 11-এ এরকম করলাম। এখন আমি সায়েন্স স্ট্রিমেই আছি। সায়েন্স স্ট্রিমে মানে আমি উচ্চ মাধ্যমিক দেবো, মানে বোর্ডস দেবো। তো কথা হচ্ছে এখন যে আমি আজকে মানে আমার বাবাকে বললাম, বাবাকে মানে মানে আমার বাবা মাকে আমি সব কিছু শেয়ার করি, বুঝলে তো। একটু ভিডিওটা কাট করি, দাঁড়াও, হাত কনকন করছি। তো যেটা বলছিলাম, আজকে আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। আমি আমার বাবা মাকে সব কিছু শেয়ার করি, যা করার কথা। আমি জানি যে মানে মুখে বললে হয়তো কিছু হয় না, বা বেশি প্ল্যানিং করলে কিছু হয় না, কিন্তু আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম যে বাবা, মানে আমি ক্লাস 12-এর পরে মানে কি করব। তখন বাবা বলল যে দেখ বাবু, আমাদের তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, তোর উপরই আমরা নির্ভর করে আছি, তাই তুই ভালো করে পড়াশোনাটা কর, নিটটা দে। এটাই তো মানে স্বাভাবিক না, প্রত্যেক বাবা মা এটা সন্তানের কাছে আশা করে, সেটাই স্বাভাবিক। আর বাবা মা আমার কাছে আশা করেছে। আমি বাবাকে বললাম, বাবা আমি 12 বছর ধরে পড়াশোনা করেছি, এই পড়াশোনাটাকে মানে নষ্ট করবো না। এত বছর ধরে পড়াশোনা করেছি, পড়াশোনা নষ্ট করবো না, কিন্তু আমার মানে জীবনে গানকে নিয়ে কিছু করার মানে খুব মানে ইচ্ছা, মানে গানকে নিয়ে বাঁচার, মানে আমি যে জিনিসটাকে নিয়ে ফ্যাসিনেটেড, আমি প্যাশনেট, মানে সেই জিনিসটাকে নিয়ে আমি জীবনে কিছু করতে চাই। আমি গানকে নিয়ে জীবনে বাঁচতে চাই। গান আমার জীবনের মানে চলার পথ হতে চাই, জীবনে চলার পথ করতে চাই। ঠিক আছে, এটাই আমি বাবাকে বললাম। তখন বাবা বললো, ঠিক আছে তুই গান কর না, কিন্তু পড়াশোনাটা করা তো ইম্পর্টেন্ট, তাই না? আমি বললাম, হ্যাঁ বাবা, পড়াশোনা করাটাও তো ইম্পর্টেন্ট, কিন্তু মানে পড়াশোনা করতে গেলে তখন আমি গানকে মানে অতটা টাইম দিতে পারবো না। আমি পড়াশোনা করবো, একটা লেভেল অবধি অবশ্যই পড়াশোনা মানে বেসিক শিক্ষাটা তো দরকার, তাই না? আমি পড়াশোনা মন প্রাণ দিয়ে করবো, কিন্তু আমাকে তুমি মানে বাবা বলতে চাইছে যে তুই পড়াশোনা করে যত তাড়াতাড়ি মানে নিজের পায়ে দাঁড়াবি তত তাড়াতাড়ি ভালো। আমি বললাম, হ্যাঁ বাবা দেখো, আমি গান নিয়ে জীবনে কিছু করতে চাই, তো একটু ইমোশনাল হয়ে পড়ছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও। হাত কনকন করছে তার মধ্যে। আমি পড়াশোনা নিয়ে জীবনে কিছু করতে চাই, পড়াশোনা মানে গান নিয়ে জীবনে কিছু করতে চাই, আমি গানটাকে নিয়ে বাঁচতে চাই, মানে মানে আমি গানেরও অনেক প্রেশার দিতে চাই না। মানে গান জিনিসটা এমন, দেখো আমি যতটুকু জানি, মানে গান জিনিসটা সময় চায় মিনিমাম 10-15 বছর তো ধরেই রাখো যে গানে মানে জীবনে কিছু করতে গেলে টাইম লাগে, তাই তো? তাই আমি ভালো করেই জানি, আই অ্যাম ওয়াইজ এনাফ দ্যাট মানে গানে তাড়াতাড়ি কিছু হয় না। তো ততদিন মানে চালানোর মতো পড়াশোনা বা কিছু আমাকে করতেই হবে, নাহলে মানে কিছু হবে না তো, না? এবার গান শেখার জন্য তো মানে কিছু টাকা লাগে, মানে গুরুর জন্য গুরু দক্ষিণা লাগে, বা গুরুর ফিস লাগে, বা বাদ্যযন্ত্র কেনার জন্য টাকা লাগে, তাই না? সেটা তো অ্যারেঞ্জ করতে হবে। তো আমি বাবাকে বললাম সেটা। আমি বাবাকে বললাম, বাবা তুমি আমাকে উচ্চ মাধ্যমিকের পরে আমাকে 6টা মাস টাইম দিও, আমি ইউটিউবে মানে কন্টেন্ট ক্রিয়েশন করে কিছু করতে চাই। আমি বাবা মা তো ভালো করে জানে না যে আমি ব্লগিং চ্যানেল অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিয়ে কিছু করতে চাই। 6 মাস আমাকে টাইম দাও। বাবা প্রথমে রাজি হচ্ছিল না, মাকে তো বলিনি, মা বললে এক্ষুনি ছাড়বে আমাকে। বাবা একটু ঠান্ডা মাথায় আমার কথা শুনে, তাই বাবাকে বললাম। বাবা শুনলো আমার কথা, ঠিক আছে। বাবা বললো, দেখ বাবু, আমাদের অত সময় নেই, তোর নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি বললাম, বাবা আমি 12-এ কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি তবে আমাকে ওই চান্সটা দেবে 6 মাসে? বাবা বললো, 90% নাম্বার পেয়ে দেখা, তাহলে তোকে আমি চান্সটা দেবো। আমি প্রতিজ্ঞা করেছি, আমি 90% নাম্বার উপরে নাম্বার পেয়ে দেখাবো, আমি বাবা মাকে দেখাবো, বাবা আমার ভরসা আমি জিতবই। কিন্তু তারপরেও সবচেয়ে বড় কী দরকার বলো তো আমাকে, তোমাদের সবচেয়ে বড় কী দরকার আমার, সেটা হলো তোমাদের সাপোর্ট, ঠিক আছে? আজকের এই ভিডিওটা আমি যে স্টার্ট করলাম,
এইটা যদি একজনও দেখে, সেই একজনও যেন 10 জনের কাছে শেয়ার করে, ঠিক আছে? তোমরা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আমি তোমাদের ছোট ভাই বা যে কোনো সম্পর্কের মতো হতে পারি, ভাই হতে পারি, বা তোমাদের দাদা যারা ছোটো আমার থেকে তাদের দাদা হতে পারি, বা তোমাদের আমি ছেলের মতো হতে পারি, ঠিক আছে? তো তোমরা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি চাই না, আমি ড্রাস্টিক্যালি আমি সাবস্ক্রাইবার চাই না যে আমার এক মাসে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল বা 50,000 সাবস্ক্রাইবার, আমি চাই না সেটা। আমি চাই আমার অল্প অল্প করেই সাবস্ক্রাইবার বাড়ুক। আমি জানি যে জিনিসটা ড্রাস্টিক্যালি বাড়ে সেটা ড্রাস্টিক্যালি মানে চলেও যায়, 1 রাতের মধ্যে যে বাড়ে সে 1 রাতের মধ্যে সে চলেও যায়। আমি চাই না আমার 1 রাতের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ুক, আমি চাই যে আমার অল্প অল্প করেই বাড়ুক। আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আজকে আমি আমার মন খুলে তোমাদের কাছে সব কিছু বললাম, একটু ইমোশনাল হয়ে গেছি, তার মধ্যে আমার হাত কনকন করছে, খুব একটু সিরিয়াস হয়ে গেছি, ঠিক আছে? সিরিয়াসনেসটা একটুখানি বেড়ে গেছে আমার এখন। তো এটা আমার মানে স্বভাব বিরোধী, বুঝলে তো? আমি সিরিয়াস কখনো থাকি না, আমি সবসময় সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পছন্দ করি, মানে ফ্রি মাইন্ডে থাকতে পছন্দ করি। কিন্তু আজকে এই কথাটা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত জরুরি, ঠিক আছে? তো চলো, আজকে এটা কোনো ব্লগ ছিল না, এটা তোমাদের সঙ্গে আমার ডিসকাশন ছিল, আমি কি করব সেটা তোমাদেরকে বললাম। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। একদিনে থেকে বড় হয় না, তাই না বলো? একদিন এক দিনে হয়, একদিন তো হবে, তাই না? চলো, আজকে এই পর্যন্তই রাখলাম। তো বেশি বেশি করে শেয়ার করো। হাত প্রচণ্ড যন্ত্রণা করছে, এরকম মানে একটানা কোনোদিন ধরে রাখিনি তো। চলো, আজকের মতো এন্ড করছি। সাপোর্ট করো।